আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 40, আর সময় তোমার থাকবে 1 ঘন্টা 30 মিনিট। দেখে নাও, তোমাদের থাকবে তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ, আর থাকবে তোমাদের চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, আর তোমার থাকবে পঞ্চম অধ্যায় 20 শতকের ইউরোপ। এই বিষয়গুলো তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। ভালো করে তোমরা সিলেবাস এবং প্রশ্ন কাঠামোটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে তোমরা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমাদের হচ্ছে বিভাগ ক, একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি প্রতিবষ্টে, মানে 1 করে 1 × 8 = 8। প্রথম, পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলন হলো বেলগ্রেড সম্মেলন, ওয়াশিংটন সম্মেলন, মস্কো সম্মেলন, ভিয়েনা সম্মেলন। তবে ভিয়েনা সম্মেলন। জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল জার্মানিতে, রাশিয়ায়, ফ্রান্সে না ইংল্যান্ড? উত্তরে ফ্রান্সে। ইটালির জাতীয়তাবাদের প্রাণপুরুষ ছিলেন ক্যাভুর, ম্যাসিনি, গ্যারিবল্ডি, ভিক্টর ইমানুয়েল। উত্তরে ম্যাসিনি। শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন অগাস্টে ব্লাঙ্কি, আর্নল্ড টয়েনবি, কার্ল মার্কস, কার্টরাইট। উত্তরে অগাস্টে ব্লাঙ্কি। উড়ন্ত মক্ষ আবিষ্কার করেন জন কে, কার্টরাইট, স্টিফেনসন, জেমস ওয়াটার। উত্তরে জন কে। সুয়েজ খাল খনন করেন স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি। উত্তরে ফ্রান্স। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1915, 1916, 1914, 1918 খ্রিস্টাব্দে। তবে 1914 খ্রিস্টাব্দে। প্রশ্ন, রাশিয়ার প্রথম জার উপাধি গ্রহণ করেন প্রথম আলেকজান্ডার, দ্বিতীয় আলেকজান্ডার, দ্বিতীয় নিকোলাস, চতুর্থ আইভান। উত্তরে চতুর্থ আইভান। ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল উত্তরে 1919 খ্রিস্টাব্দে। এপ্রিল থিসিসের রচয়িতার নাম কি? উত্তরে লেনিন। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, 2 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 8টি প্রতিবষ্টে, মানে 1 করে 1 × 8 = 8। ক, একটি বাক্য যে কোনো 4টি। ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন? উত্তরে মেটারনিখ। কনফেশন অফ দ্য রাইন কোথায় গঠিত? উত্তরে জার্মানিতে। কূটনীতির জাদুকর কাকে বলে? উত্তরে বিসমার্ককে। ত্রিশক্তি মৈত্রী কবে স্বাক্ষরিত হয়? উত্তরে 1882 সালে। বলশেভিক দলের নেতা কে ছিলেন? VI লেনিন। রাশিয়ার পার্লামেন্টের নাম কি? উত্তরে ডুমা। পরে হচ্ছে ক্ষয় দাগে সত্য মিথ্যা নির্ণয় করো যে কোনো দুটি। দ্য ওয়ার্কশপ অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় ইংল্যান্ডকে। উত্তরে ঠিক, তাহলে সত্য লিখব। সুয়েজ খাল জাতীয়করণ হয় 1956 খ্রিস্টাব্দে। তবে ঠিক, তাহলে সত্য লিখব। ইউরোপের সবচেয়ে দেরিতে শিল্পায়ন শুরু হয়েছিল রাশিয়ায়। উত্তরে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব, কারণ জার্মানিতে হয়েছিল। মুক্তিপ্রাপ্ত ভূমিদাসরা তাদের প্রাপ্ত জমি দান, বন্ধক বা বিক্রি করতে পারত। উত্তরে ভুল, তাহলে মিথ্যা লিখব। গয়দের নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো যে কোনো দুটি। প্রথম বিবৃতি, বিসমার্ক ঘোষণা করেন যে জার্মানি একটি পরিতৃপ্ত দেশ। এখানে দেখো 3টে ব্যাখ্যা আছে। সঠিক ব্যাখ্যা হবে খ নম্বর ব্যাখ্যাটি, ইউরোপীয় শক্তিরা যাতে জার্মানির বিরুদ্ধে জোট গঠন না করে তার জন্য বিসমার্কের এই ঘোষণা। বিবৃতি, পরের বিবৃতি, মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 14 দফা দাবি ঘোষণা করেন। সঠিক ব্যাখ্যা হবে গ নম্বর ব্যাখ্যাটি, বিশ্বের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা ও ইউরোপের পুনর্গঠন করতে। পরের বিবৃতি, 1919 খ্রিস্টাব্দে প্যারিসে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। সঠিক ব্যাখ্যা হবে গ নম্বর ব্যাখ্যাটি, ইউরোপে শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের জন্য। পরে হচ্ছে বিভাগ গ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও 2-1টি বাক্যের মধ্যে যে কোনো 4টি। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, মেটারনিখ কে ছিলেন? উত্তর লিখবে মেটারনিখ ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী এবং ভিয়েনা সম্মেলনের সভাপতি। তিনি ছিলেন রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও সামন্ততন্ত্রের গোড়ার সমর্থক। 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপীয় রাজনীতি মূলত তারই নিয়ন্ত্রণে পরিচালিত হয়। পরের প্রশ্ন, 1848 খ্রিস্টাব্দকে কেন বিপ্লবের বছর বলা হয়? 1848 খ্রিস্টাব্দে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের প্রসঙ্গে ঐতিহাসিক লজ বলেছেন যে ফ্রান্সের বিপ্লবী চুল্লি থেকে উড়ন্ত আগুনের ফুলকি ইউরোপের কাঠের গুদামে পড়ে অগ্নিকাণ্ড সৃষ্টি করে। এই বিপ্লব শুরু হলে এই বিপ্লবের প্রভাবে জার্মানি, অস্ট্রিয়া, ইটালি, হাঙ্গেরি সহ ইউরোপের বিভিন্ন দেশে বিপ্লব ছড়িয়ে পড়ে। এজন্য
48 খ্রিস্টাব্দকে বিপ্লবের বছর বলা হয়। জোলভেরাইন কি? জার্মান রাজ্যগুলি অভ্যন্তরীণ শুল্ক, বৈষম্য ও বাণিজ্যের বাধাগুলি দূর করার উদ্দেশ্যে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেন এর উদ্যোগে প্রাশিয়ার নেতৃত্বে বিভিন্ন জার্মান রাজ্যকে নিয়ে 1819 খ্রিস্টাব্দে একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়, যা জোলভেরাইন নামে পরিচিত। শিল্প বিপ্লব বলতে কী বোঝো? অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে দৈহিক শ্রমের পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে শিল্প সামগ্রী উৎপাদন ও এর ফলে শিল্প সামগ্রীর গুণগত ও পরিমাণগত ব্যাপক অগ্রগতির ঘটনা সাধারণভাবে শিল্প বিপ্লব নামে পরিচিত। প্রখ্যাত ফরাসি দার্শনিক অগাস্ট ব্ল্যাঙ্কি 1837 খ্রিস্টাব্দে সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন। লুডাইর দাঙ্গা কি? ইউরোপের শ্রমিকরা কারখানায় মেশিনগুলিকে তাদের আসল শত্রু মনে করতে থাকে, কারণ এই কারখানাগুলিতে কাজ করেই তাদের জীবনে সীমাহীন দুর্দশা নেমে আসে। এজন্য নেড লুড নামে এক শ্রমিকের নেতৃত্বে তারা মেশিনগুলি ভেঙে দুর্দশা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে। ইংল্যান্ডে 1811 থেকে 17 খ্রিস্টাব্দ পর্যন্ত চলা এই মেশিন ভাঙার আন্দোলন লুইডাইট দাঙ্গা নামে পরিচিত। পিটারের হত্যাকাণ্ড কি? ব্রিটিশ সরকার হেভিয়াস কর্পাস আইনের দ্বারা শ্রমিকদের সভা সমিতি নিষিদ্ধ করলে প্রায় 50,000 শ্রমিক এই আইনের প্রতিবাদে ম্যানচেস্টারের সেন্ট পিটারের ময়দানে এক সমাবেশে মিলিত হয়। এই সমাবেশে ব্রিটিশ সেনাবাহিনী গুলি চালালে 11 জন শ্রমিক নিহত ও কয়েকশো শ্রমিক আহত হয়। এই ঘটনা পিটারের হত্যাকাণ্ড নামে পরিচিত। সুয়েজ খাল খননের গুরুত্ব কী? সুয়েজ খাল খননের সুবিধা বা গুরুত্বগুলি ছিল: এই খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করলে জলপথে এশিয়া ও ইউরোপের দূরত্ব কয়েক হাজার কিলোমিটার কমে যায়। 2. এই খালপথে ইউরোপীয় দেশগুলি তাদের পণ্য অল্প সময়ে এশিয়ার বাজারে পৌঁছে দিতে সক্ষম হয়। 3. শিল্পোন্নত দেশগুলি তাদের উপনিবেশগুলি থেকে শিল্পের কাঁচামাল এই সুবিধাজনক জলপথে নিয়ে যেতে সক্ষম হয়। 4. সাম্রাজ্যবাদী শক্তিগুলি এশিয়া আফ্রিকার উপনিবেশগুলির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হয়। রক্তাক্ত রবিবার কি? 1905 খ্রিস্টাব্দে 9 জানুয়ারি রবিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রায় 6,000 শ্রমিক শান্তিপূর্ণ মিছিল করেন। শ্রমিকদের দাবি ছিল রাজনৈতিক বন্দীদের মুক্তিদান। সংবিধান সহ আহ্বান, শ্রমিকদের কাজের সময় 8 ঘন্টা নির্ধারণ। এই মিছিলের যারে পুলিশ নির্বিচারে গুলি চালালে 1,000-এর বেশি শ্রমিক নিহত এবং 2,000-এর বেশি আহত হয়। এই ঘটনা রক্তাক্ত রবিবার নামে পরিচিত। শ্রমিকদের এই মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন ফাদার গ্যাপন নামে এক ধর্মযাজক। পরে জানা যায় যে তিনি পুলিশের চর ছিলেন। প্রশ্ন: কাকে এবং কেন আধুনিক রাশিয়ার জনক বলা হয়? জার দ্য পিটার গ্রেট কে আধুনিক রাশিয়ার জনক বলা হয়। পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয় কারণ তিনি দেশের শাসন সংস্কার, অর্থনৈতিক শক্তিবৃদ্ধি, শান্তি প্রতিষ্ঠা, ধর্মীয় সংস্কার, সামরিক শক্তিবৃদ্ধি, বৈদেশিক কূটনীতির ক্ষেত্রে সাফল্য প্রভৃতি পদক্ষেপের মাধ্যমে রাশিয়াকে এক মহান জাতি হিসাবে প্রতিষ্ঠা করেন। পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ। নিম্নলিখিত প্রশ্নগুলির 7 থেকে 8টি বাক্যে উত্তর দাও। যে কোনো দুটি প্রশ্নের মান 4 করে 4 গুণ 2 = 8। জার্মানি ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্ক কী নীতি গ্রহণ করে? 14 ফ্রেডেরিক উইলিয়ামের পরবর্তী রাজা প্রথম উইলিয়াম প্রাশিয়ার নেতৃত্বে জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় আগ্রহী ছিলেন। জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্কের নীতি। 1862 খ্রিস্টাব্দে অটো ফন বিসমার্ক প্রাশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলে প্রথম উইলিয়ামের লক্ষ্য বাস্তবায়িত হওয়ার সুযোগ পায়। জার্মানিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে তিনি নিম্নলিখিত নীতি গ্রহণ করেন। 1. রাজতন্ত্রে বিশ্বাস। আজ আমরা যে প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করব, এখন থেকেই প্রতিটি প্রশ্নোত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। ক দিয়ে পয়েন্ট করে রাজতন্ত্রে বিশ্বাস। রাজতন্ত্রে বিশ্বাসী বিসমার্কের উদ্দেশ্য ছিল প্রাশিয়ার রাজতন্ত্রের অধীনে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করা এবং প্রাশিয়ার রাজতান্ত্রিক শাসনের ভাবধারায় জার্মানিকে প্রভাবিত করা। খ দিয়ে পয়েন্ট করবে রক্ত ও লৌহ নীতি। বিসমার্ক গণতান্ত্রিক নীতির ওপর ন্যায় রক্ত ও লৌহ নীতির ওপর আস্থাশীল ছিলেন। তিনি প্রাশিয়ার আইনসভায় ঘোষণা করেন, বিতর্ক বা ভোটের দ্বারা নয়, রক্ত ও লৌহ নীতির মাধ্যমেই জার্মানির সমস্যার সমাধান হবে। গ. সামরিক শক্তির আস্থা। বিসমার্ক উপলব্ধি করেন যে একমাত্র সামরিক শক্তির জোরেই জার্মানির ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব। এজন্য তিনি প্রতিনিধি সভার মত অগ্রাহ্য করে প্রাশিয়ার সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নেয়
এবং 3টি গুরুত্বপূর্ণ যুদ্ধের মাধ্যমে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করেন, যথা 1 ডেনমার্কের যুদ্ধের সঙ্গে, 2 অস্ট্রিয়ার সঙ্গে, 3 ফ্রান্সের সঙ্গে যুদ্ধ। উপসংহার: কূটনীতির জাদুকর বিসমার্ক কূট কৌশল এবং রক্ত ও লোহনীতির দ্বারা জার্মানির ঐক্যে প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। ঐতিহাসিক হ্যাজেন মনে করেন তার কাছে বাস্তব কূটনীতি ছিল মুখ্য, ন্যায়নীতি ছিল গৌণ। পরের প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধের কারণ কী ছিল আলোচনা করো। 1871 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ইউরোপে বড় ধরনের কোনো যুদ্ধ না হলেও আপাতত শান্তির আড়ালে বাতাসে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছিল। শান্তির আড়ালে যুদ্ধের এই পরিস্থিতি সশস্ত্র শান্তির যুগ নামে পরিচিত। 1914 খ্রিস্টাব্দে ইউরোপে শান্তিভঙ্গ হয় এবং প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে। প্রথম বিশ্বযুদ্ধের কারণ: প্রথম বিশ্বযুদ্ধ বা মহাযুদ্ধের বিভিন্ন কারণ ছিল। 1. বলকান জাতীয়তাবাদ। এশিয়ার অটোমান তুর্কি শাসকদের অধীনস্থ পূর্ব ইউরোপে বলকান অঞ্চলে বিভিন্ন জাতি স্বাধীনতার দাবিতে ক্রমেই সোচ্চার হয়ে ওঠে। সার্ব জাতি অধ্যুষিত বসনিয়া ও হার্জেগোভিনা নামে দুটি প্রদেশ সার্বিয়ার সঙ্গে যুক্ত হতে চাইলেও বার্লিন চুক্তির দ্বারা তাদের জোর করে অস্ট্রিয়ার সঙ্গে যুক্ত করা হয়। তাই প্রদেশ দুটিতে অস্ট্রিয়ার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়। 2. ঔপনিবেশিক সংঘাত। ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি দেশে আগে শিল্পায়ন ঘটায় তারা এশিয়া ও আফ্রিকার বিভিন্ন স্থানে উপনিবেশ বিস্তারে এগিয়েছিল। জার্মানি সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশে পরে শিল্পায়ন ঘটায় তারা সেই শিল্পজাত দ্রব্যের বাজার অন্বেষণের জন্য উপনিবেশ দখল করতে গেলে অন্যদের সঙ্গে তাদের সংঘাত বেঁধে যায়। 3. মরক্কো সংকট। ফ্রান্স আফ্রিকার মরক্কোয় উপনিবেশ স্থাপনের চেষ্টা করলে জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম ফ্রান্সের বিরুদ্ধে মরক্কোয় সুলতানের পাশে দাঁড়ান এবং প্যান্থার নামে একটি যুদ্ধজাহাজকে মরক্কোর আগাদির বন্দরে ঢুকিয়ে দেন। ফলে ফ্রান্স ও জার্মানির সম্পর্কের অবনতি ঘটে। 4. সেরাজেভো হত্যাকাণ্ড। অস্ট্রিয়ার যুবরাজ আর্কিডিউক ফার্দিনান্দ ও তার স্ত্রী সোফিয়ার সার্ব জাতি অধ্যুষিত বসনিয়া সফরে এলে তারা সেরাজেভো শহরে এক বসনীয় ছাত্রের হাতে নিহত হন। অস্ট্রিয়া এই হত্যাকাণ্ডের জন্য প্রতিবেশী রাষ্ট্র সার্বিয়াকে দায়ী করে বিভিন্ন কঠোর শর্তাদিসহ একটি চরমপত্র পাঠায়। উপসংহার: অস্ট্রিয়ার চরমপত্রে কিছু শর্ত মানলেও অবশিষ্ট শর্তগুলির বিষয়ে আলোচনার উদ্দেশ্য একটি আন্তর্জাতিক বৈঠক ডাকার প্রস্তাব দেয়, কিন্তু অস্ট্রিয়া এই প্রস্তাব অগ্রাহ্য করে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে। কিছুদিনের মধ্যে ইউরোপ ও ইউরোপের বাইরে বিভিন্ন রাষ্ট্র ভিন্ন ভিন্ন বিবাদমান পক্ষে যোগ দিলে তা বিশ্বযুদ্ধে পরিণত হয়। পরের প্রশ্ন: 1929 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দার প্রধান কারণগুলি লেখো। 1919 খ্রিস্টাব্দে আমেরিকায় তীব্র অর্থনৈতিক সংকট শুরু হয়, যা শীঘ্রই ইউরোপ তথা বিশ্বে বিভিন্ন দেশে অর্থনীতিকে গভীরভাবে প্রভাবিত করে। এই অর্থনৈতিক সংকট মহামন্দা নামে পরিচিত। মহামন্দার কারণ: 1929 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দা শুরু হওয়ার বিভিন্ন কারণ ছিল, যেমন 1. উৎপাদন বৃদ্ধি। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকায় খনিজ সম্পদ এবং শিল্প উৎপাদন প্রচুর বৃদ্ধি পায়। উৎপাদিত এই বিপুল পরিমাণ পণ্য শুধু নিজের দেশে বিক্রি করা সম্ভব ছিল না, ফলে প্রচুর শিল্প সামগ্রী উদ্বৃত্ত হয়ে পড়ে এবং শিল্পপতিরা উৎপাদনের হার যথেষ্ট কমিয়ে দিতে বাধ্য হয়। 2. রপ্তানি হ্রাস। প্রথম বিশ্বযুদ্ধ তার আগে ইউরোপে আমেরিকায় উৎপাদিত শিল্পদ্রব্য ও ভোগ্যপণ্য বিক্রির ভালো বাজার ছিল, কিন্তু যুদ্ধে পরবর্তীকালে ইউরোপীয় দেশগুলি নিজেরাই শিল্প সামগ্রী ও ভোগ্যপণ্য উৎপাদন করতে থাকে। ফলে ইউরোপে মার্কিন পণ্য রপ্তানি যথেষ্ট হ্রাস পেয়ে মার্কিন অর্থনীতি বড় ধাক্কা খায়। 3. কৃষকদের দুর্দশা। প্রথম বিশ্বযুদ্ধের পর বাজারে কৃষি পণ্যের চাহিদা ও মূল্য উভয় দ্রুত কমতে থাকে, ফলে কৃষকরা সীমাহীন অর্থনৈতিক দুর্দশার শিকার হয়। উৎপাদিত পণ্য বিক্রি না হয় বা পণ্য বিক্রি করে যথাযথ দাম না পাওয়ায় কৃষকরা তাদের ঋণ পরিশোধে ব্যর্থ হয়। 4. শেয়ার বাজারে ধস। 1920-এর দশকে বহু মার্কিন নাগরিক শেয়ার বাজারে প্রচুর অর্থ বিনিয়োগ করে, কিন্তু কিছুদিনের মধ্যেই বাজারে শেয়ারের দাম ক্রমশ কমতে থাকে। 1939 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর আমেরিকার শেয়ার বাজারে ভয়ানক ধস নামে, ফলে মার্কিন অর্থনীতি সংকটের সম্মুখীন হয়। স্বর্ণ সংকট। প্রথম বিশ্বযুদ্ধের সময় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ইউরোপে বহু দেশে নিজের দেশের সোনা আমেরিকায়
রপ্তানির বিনিময়ে আমেরিকা থেকে নিজেদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় করে। এভাবে ইউরোপে সোনা আমেরিকায় চলে যায়, কিন্তু যুদ্ধের পর বহু দেশ আমেরিকার থেকে আমদানি বন্ধ করে দিয়ে নিজেদের দেশের সোনা অন্যান্য মূল্যবান ধাতু প্রেরণ বন্ধ করে, ফলে মার্কিন অর্থনীতির ক্ষতি হয়। উপসংহার: 1929 খ্রিস্টাব্দে মহামন্দা আমেরিকায় চরম সংকটের সৃষ্টি করে। আমেরিকার ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়ে। ব্যাংক থেকে নিজেদের গচ্ছিত টাকা ফেরত না পেয়ে বহু আমানতকারী নিঃস্ব হয়। শিল্প বাণিজ্যে প্রভূত ক্ষতি হলে দেশে তীব্র বেকার সমস্যা দেখা দেয়। এই মহামন্দা আন্তর্জাতিক অর্থনীতির ওপর বহুমুখী প্রভাব ফেলে। ঐতিহাসিক E.H. কার বলেছেন যে এর ফলে অর্ধেক ইউরোপ দেউলিয়া হয়ে যায় এবং বাকি অর্ধেক দেউলিয়া হওয়ার অবস্থার সম্মুখীন হয়। পরের প্রশ্ন: ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি কী ছিল? এখানে উত্তরটা আমি মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা একটা বড় হয়ে তোমাদের অসুবিধা হবে। আমি আস্তে স্ক্রল ডাউন করে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর কাছে নোট ডাউন করে নেবে। পয়েন্ট করবে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ। দেখো, 1 দিয়ে পয়েন্ট করবে শ্রমিকদের ক্ষোভ, 2 দিয়ে পয়েন্ট করবে আর্থিক দুরবস্থা, 3 দিয়ে পয়েন্ট করবে ভোটাধিকারের দাবি, শেষ পয়েন্ট করবে উপসংহার। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে বিভাগ ঙ, নিম্নলিখিত প্রশ্নগুলির 15 থেকে 16টি বাক্যে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 8। ইটালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাসনি ও তার ইয়ং ইটালি আন্দোলনের ভূমিকা উল্লেখ করো। এটি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও, প্রথম পয়েন্ট চাইলে তোমরা ভূমিকা লিখতে পারো। উত্তর দেখে নাও। পয়েন্ট করবে জোসেফ ম্যাসনি ও ইয়ং ইটালি আন্দোলন। 1 দিয়ে পয়েন্ট করবে প্রথম জীবন। 2 দিয়ে পয়েন্ট করবে আদর্শ। 3 দিয়ে পয়েন্ট করবে ইয়ং ইটালি দল গঠন। 4 দিয়ে পয়েন্ট করবে ফেব্রুয়ারি বিপ্লব। 5 দিয়ে পয়েন্ট করবে ব্যর্থতা। আর শেষ পয়েন্ট করবে উপসংহার। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণগুলি কী ছিল? দেখে না উত্তরটা। পয়েন্ট করবে ইংল্যান্ডে সর্বপ্রথম মহাদেশীয় ভূখণ্ডে দেরিতে শিল্পায়ন ঘটার কারণ। 1 দিয়ে পয়েন্ট করবে অনুকূল প্রাকৃতিক পরিবেশ। 2 দিয়ে পয়েন্ট করবে বাজার। 3 দিয়ে পয়েন্ট করবে সুলভ শ্রমিক। 4 দিয়ে পয়েন্ট করবে কৃষির অগ্রগতি। 5 দিয়ে পয়েন্ট করবে বাণিজ্যের গুরুত্ব বৃদ্ধি। 6 দিয়ে পয়েন্ট করবে যোগাযোগ ও পরিবহন। 7 দিয়ে পয়েন্ট করবে বৈজ্ঞানিক আবিষ্কার। শেষ পয়েন্ট করবে উপসংহার। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন তোমরা পড়বে রুশ নভেম্বর বলশেভিক বিপ্লবের বিভিন্ন কারণগুলি সম্পর্কে আলোচনা করো। দেখে নাও, এই প্রশ্নটি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পয়েন্ট করবে রুশ নভেম্বর বলশেভিক বিপ্লবের কারণ। 1 দিয়ে পয়েন্ট করবে কৃষকদের দুরবস্থা। 2 শ্রমিকদের দুরবস্থা। 3 দিয়ে পয়েন্ট করবে অধিকারহীনতা। 4 দিয়ে করবে রাসপুটিনের ভূমিকা। 5 দিয়ে পয়েন্ট করবে 1905 খ্রিস্টাব্দের বিপ্লব। 6 দিয়ে পয়েন্ট করবে রুশীকরণ নীতি। 7 দিয়ে পয়েন্ট করবে বুদ্ধিজীবীদের অবদান। 8 দিয়ে পয়েন্ট করবে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। 9 দিয়ে পয়েন্ট করবে এপ্রিল থিসিস। শেষ পয়েন্ট করবে উপসংহার। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নিউজ তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।